680 অলরেডি। তো এই যে সামনে তো ঈদের আগ মুহূর্তে আবার অনেকেই একটু মাংস কেনার চিন্তা ভাবনা করবে, তো তখন কি অবস্থা? আপনার বাইরে যদি 800 টাকা হয়, আমার দোকানে আপনি 700 টাকা পাবেন। 20 টাকা বাড়বে আমার দোকান, আমি বেশি বাড়াবো না। অনলি 20 টাকা, 700 টাকা আপনি গোস্ত পাবেন। আসসালামু আলাইকুম। আমরা আছি পুরান ঢাকার আগামাছি লেনের মেহেদি গোস্ত বিতানে। গরুর মাংস, কম দামে গরুর মাংস এবং গরুর দাম বিভিন্ন হাটে কীরকম দামে গরু বিক্রি হচ্ছে, এই ধরনের ভিডিও চিত্র আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সারা বাংলায় দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা চলে আসলাম এই মেহেদি গোস্ত বিতানে, যেখানে গরুর মাংস বিক্রি হচ্ছে 680 টাকায়। আজকে হলো 13/3/2026 রোজ শুক্রবার। তো এই সময়ে বিভিন্ন জায়গায় মাংসের কিন্তু দাম 800, কোথাও কোথাও 850, কোথাও 750 এই দামে বিক্রি হচ্ছে। এখানে বিক্রি হচ্ছে 680 টাকা, যদিও এখানে 630 টাকা এর আগে মাংস বিক্রি হতো, সেই ভিডিও চিত্র আমরা দিয়েছিলাম। তো আজকে দেখতে আসলাম এই 680 টাকায় কেমন বেচাকিনি চলতেছে সেটা, এবং কীরকম মাংসের মান। যারা নিচ্ছেন ওনাদের সাথে একটু কথা বলবো, জানানোর চেষ্টা করবো। ভাই কোন এলাকা থেকে আসছেন একটু জানি? বংশাল থেকে। বংশাল থেকে, আচ্ছা। বংশালে কেমন দামে মাংস বিক্রি হয়? এখানে তো 750 করে সবাই রেট লাগিয়ে রাখছে। 750? তার মধ্যে আবার চর্বি, তার মধ্যে আবার হাড্ডি, চাক্কা চাক্কা চর্বি দিয়ে রাখে 750 টাকার মধ্যেও। আচ্ছা, এইখানে হচ্ছে 680 টাকা পাচ্ছেন। 680 টাকা তো হ্যাঁ, এরা রেট তো দিয়ে রাখছে। এইখানে তো একই অবস্থায় দেখছি, সেম কাহিনী তো দেখছি। একই অবস্থা দেখছি, মানে নেওয়া হয়েছে মাংস এখান থেকে এর আগে কখনো? না, নেইনি কখনো, আসছি দেখতেছি, যদি পছন্দ হয় তাহলে নিবো আর কি। আচ্ছা আচ্ছা, যদি পছন্দ হয় তাহলে নেওয়া হবে। কি মনে হয় পছন্দ করার মতো? দেখতেছি ওই যে কাটতেছে, যদি কাটতেছে এর মধ্যে পিস যদি বের করতে পারি তাহলে হয়তো পছন্দ হলে নিবো। আচ্ছা, এমনিতে মাংসের মানের দিক থেকে জানতে চাই, যেটা 750 টাকা করে বিক্রি করতেছে, এখানে 680 টাকা, তার মানে প্রায় 70 টাকার মতো কম দামের পার্থক্য। মাংসের পার্থক্য কি মনে হয়? মাংসের পার্থক্য তেমন না, কথা হচ্ছে যে এইখানে এই যে চর্বি হাড্ডি, ওরা তো ওদের আর লাভ ছাড়া তো আর দিবে না। ওরা চর্বি হাড্ডি টুবে, ওই যে দেখেন আপনি পিসগুলোর মধ্যে দেখতেই পাচ্ছেন চর্বি হাড্ডির পরিমাণটা বেশি আছে, তো এইভাবে ওরা পোষায় নিতেছে। অল ওভার দেখা যাচ্ছে যে যারা 750 করে বিক্রি করে ওরাও চর্বি হাড্ডি দেয়। এখন ওরাও একটা ব্যবসা শুরু করে দিয়েছে। এখন ওদেরও একই অবস্থা। এখন আমরা বাঙালিরা আছি আর কি আরেক ঝামেলার মধ্যে, যে আমরা যে এত টাকা প্রাইস নিতেছে 750 করে, তারপরেও একটা সলিড মাংস মানে আমরা খাবো, যে ওই পরিস্থিতিটা আমাদের নেই। আমাদের বাজার মূল্য এখন পরিস্থিতি এখন এরকম যে আমরা মানে হিমশিম খেতে হচ্ছে আমাদের। গোস্ত নিলেন ভাই? হ্যাঁ, গোস্ত নিলেন? হ্যাঁ লইলাম তো। কত করে নিলেন? লইলাম 680। 680 কেমন মনে করতেছেন? ভালোই, ভালোই। ভালোই দাম? ভালো দাম আছে, সীমিত দাম, সীমিত। তো এই যে 680 টাকা দাম অনুযায়ী মাংসের মান কিরকম? মান তো ভালোই দেওয়া যায়। ভালোই দেখা যাচ্ছে, মানে খাওয়ার পরে বোঝা যাবে। এর আগে নেওয়া হয় নাই মাংস এখান থেকে? হ্যাঁ, এর আগে নিছি। এর আগেও নিছেন? বাকিও নেই মাঝে মাঝে। বাকিও নেন মাঝে মাঝে? রেগুলার কাস্টমার, তাহলে তো জিজ্ঞেস করে লাভ নেই কেমন হয়। আচ্ছা ঠিক আছে। এই যে আরেক ভাই মনে হয় নিল, এটা কি ভাই 15 কতটুকু নিলেন মাংস? 2 কেজি নিচ্ছি। 2 কেজি। আচ্ছা, কোথেকে আসছে একটু জানি? আমি এলাকারই। তো এলাকার মানুষ হিসেবে আসলে এই যে মেহেদি গোস্ত বিতান কেমন হয় এখানকার মাংস? খুব ভালো। এমনিতে নেওয়া হয়েছে মাংস এর আগে কখনো এখান থেকে? না, এখান থেকে আপাতত নেওয়া হয়নি, এই এক আজকে নিচ্ছেন প্রথম, তাহলে তো আর বলা যাবে না আসলে কেমন হয়। এমনিতে দেখে কি মনে হচ্ছে মাংসের মান? দেখে তো ক্লিয়ার মনে হচ্ছে, খুব ভালো মানের মনে হচ্ছে। আমরা এই জায়গার মাংস খুব নাম, আমরা একটু দূর থেকে আসছি, প্রায় আপনার ইয়ার থেকে, আপনার নীলক্ষেত থেকে আসছি, যে এই জায়গাতে খুব ভালো মাংস পাওয়া যায়। নীলক্ষেত থেকে? জি। আচ্ছা, নীলক্ষেতে কেমন দামে বিক্রি হয় মাংস? নীলক্ষেতে তো প্রায় আপনার 800 টাকা প্লাস বিক্রি হচ্ছে, 850 900 টাকাও, মানে যেটা একটু হাত ছাড়া হয় সেটা 900 টাকাও বিক্রি হয়। 800 850 900 টাকা বিক্রি হচ্ছে? হ্যাঁ বাবা, তাহলে তো এই ক্ষেত্রে সেটার সাথে যদি 850-র সাথেও কম্পেয়ার করা যায় তাহলে তো প্রায় মানে 180 টাকার মতো। হ্যাঁ সেভ। আচ্ছা, এখন নিয়ে খাওয়ার পরে বোঝা যাবে যে আসলে কেমন। হ্যাঁ, কোয়ালিটি। যেহেতু এত কষ্ট করে দূর থেকে আসছেন, তো বললেন যে ভাই আমি একটু দূর থেকে আসছি, আমার মাংসটা ভালো করে দিয়ে নাকি? আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, ধন্যবাদ। ভাই বোধহয় পছন্দ করতেছেন কি? ভাই পছন্দ করা যাচ্ছে কি? পছন্দ করতেছি। কষ্ট হয়ে যাচ্ছে নাকি? আসলে সবারই হিসেব নিকেশ থাকে, মানে প্রতিটা পিস ওইভাবে ওনারা আসলে ক্যালকুলেশন করেই করে রাখছে। আচ্ছা, ভাই কোথা থেকে আসছে একটু জানি? যাকে এই যে ভাই একটা পিস পছন্দ করলো,
2 পিস। ভাই কোথা থেকে আসছে একটু জানি? আমার বাসায় ভিতরে ও কাছাকাছি। আর এটা লান আচ্ছা 2টা পিস পছন্দ করে দিল, তাহলে একেবারে দেখে দেখে মানে পছন্দ করে নেওয়া যাচ্ছে। দিচ্ছি, হ্যাঁ ওদের হিসাব মতোই রাখছে। আমরা যাই পছন্দ করি ওরা ওই হিসাব করেই রাখছে। আচ্ছা এখন বাকিটা হচ্ছে আমাদের আবার ওরকম ভাবে পছন্দ হিসাব নিকাশ করে পছন্দ করে নিতে হবে। সেটাই সেটাই। যদি একটু জানতে চাই যে 2টা পিস পছন্দ করলেন, গরুর কোন অংশের মাংসটা বেশি পছন্দ করেন? আমার কাছে সিনার মাংসই পছন্দ বেশি, সিনারটা। আচ্ছা ভাই এটা কোন জায়গার পিস? এটা চাপার মাংস ভাইয়া। চাপার মাংস। এটা কি চাপা? হ্যাঁ চাপা এটা। আচ্ছা ভাই নিলেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা কত করে নিলেন চাপার মাংস? এটা 500 করে নিছি। 500 করে নিচ্ছেন। দামটা কেমন মনে করতেছেন? না মোটামুটি ভালোই। মোটামুটি ভালোই। আচ্ছা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। এই তো আল্লাহ রাখছে ভালোই। তো কি অবস্থা, কেমন রেটে নিতে? আলহামদুলিল্লাহ, দেখতেই তো আছেন কিরম। আপনার এখানে তো আমরা 630 টাকায় পাইতাম গোস। এখন সব জায়গায় দাম বাড়ছি তো, অন্য অন্য জায়গায় 800 টাকায় গিয়ে বিক্রি হইতেছে, 750 টাকায় বিক্রি হইতেছে। এখন আপনার আমি একটু কিছু বাড়াইলাম, হাটেই মালের দাম বাড়ছে। আমি তো প্রায় 8 মাসের কাছাকাছি সবাই সেবা দিলাম, এখন আর তো পারতাছি না। এখন তাও তো কাস্টমার খাচ্ছে, ভালো জনে খাচ্ছে। তো এই যে কি মনে হয় আসলে কেন এই হাটে এখন দাম বেড়ে গেল গরুর? এখন ঈদের কালেকশন একটু কম তো, এই কারণে সব জায়গায় একটু বেচে কিনি ভালো, এই কারণে এই মালের দামটা বাড়ছে। এরকম বর্ডার থেকে মাল তো আসে না, আমাদের যা দেশি মালই, আমাদের তো কালেকশন হতো না। এটাই হলো। একটু জানি যে 680 টাকা বিক্রি করতেছেন, এখন তো আমরা প্রায় জায়গাতেই দেখি যে ক্রস গরুটাই বিক্রি হয়, একটু বড় সার বিক্রি করতেছে অনেকে, কিন্তু সেটা হলো ফিজিয়ান ক্রস গরু। কিন্তু আপনার এখানে গরুর আমি দেশি কাটি, করস গরুটা কাটার একটা উদ্দেশ্য আছে। দেশি গরুটা একটু তেল চর্বিটার বেশি হয়, করসটা একটু আপনার গোস্ত হয় ভালো, খেতে ভালো হয়। আমাদের দেশিটা অনেকজন আমাদের পুরান ঢাকায় আপনার চর্বিওয়ালা গোস্তটাই খাই একটু বেশি। কিন্তু আপনার এখানে আমরা ওই যে ভিতরে যেটা দেখলাম তো দেশি গরুই মনে হচ্ছে। একদম পিওর দেশি, আপনি কেমন দেখেন পিওর দেশি, এখন এটা জবা হবে। তো জানি এই যে আজকে কিরকম বেচাকিনি হলো, মানে কয়টা যাবে বা গেল? আমি অলরেডি 4টা করে ফেলেছি, আরেকটা আছে, 4টা মাথা দেখেন, আরেকটা হবে। আচ্ছা 4টা অলরেডি হয়ে গেছে, আর একটা হ্যাঁ হবে। একটা হবে। যেটা দেখতে পাচ্ছি গরু, এটা কেমন ওজনের? এটা আপনার 3.5 মণ হবে। 3.5 মণ। তো এরকম সাইজের গরুই? হ্যাঁ এইরকম কমে, আর 2টা বড় হয়েছে, এই যে এটা একটু বড়। আচ্ছা এটা কেমন ওজন ছিল? এটা 4 মণের কাছাকাছি। 4 মণের কাছে। হ্যাঁ তাহলে তো মাশাআল্লাহ বেশ ভালো বেচাকিনি। আলহামদুলিল্লাহ, ছোট দোকান। ছোট দোকানে আপনাদের কাস্টমারে খায়, দেখেন কাস্টমারের ভিড় দেখেন, কাস্টমারই খাচ্ছে। আবার দেখলাম যে একটু দূর দূরান্ত থেকে যে নীলক্ষেত থেকে এক ভাই আসছে মাংস নিয়ে। হ্যাঁ নীলক্ষেত, উত্তরা, বনানী, আর আপনি অনেকজন বিক্রমপুর থেকেও আছে। বিক্রমপুর থেকে? হ্যাঁ এই আপনি কালকে একজনের ভোজ দিব 500 কেজির মতন, আজকে সকালে তো একজনের দিয়েছে আপনার প্রায় 120 কেজি। 680 অলরেডি। তো এই যে সামনে তো ঈদের আগ মুহূর্তে আবার অনেকেই একটু মাংস কেনার চিন্তা ভাবনা করবে, তো তখন কি অবস্থা? আপনার বাইরে যদি 800 টাকা হয়, আমার দোকানে আপনার 700 টাকা পাবেন, 20 টাকা বাড়বে আমার দোকান, আমি বেশি বাড়াবো না, অনলি 20 টাকা, 700 টাকা আপনি বুঝতে পারবেন। আমি অত অল্প প্রফিট করবো, বেশি না। আচ্ছা আর ঈদের দিন কি দোকান খোলা থাকবে? ঈদের দিন খোলা থাকবে না, ঈদের পরের দিনতে খোলা। ঠিক আছে। তো দর্শক আসলে যেটা দেখলাম আমরা 680 টাকায় এখানে যে মাংস বিক্রি হলো, সেই মাংসের কোয়ালিটি কীরকম সেটা দেখলাম, এবং দেখে শুনে পছন্দ করে বেছে কিন্তু আপনি চাইলে এখান থেকে মাংস নিতে পারবেন। যদিও এর আগেও অনেকগুলো ভিডিও আমরা দিছি মেহেদি গোস্ত বিতানের, 620, 30 এরকম দামে বিক্রি হতো, তো এখন 680 টাকা এই মুহূর্তে বিক্রি হচ্ছে। ঈদের আগ পর্যন্ত হয়তো এই দামে বিক্রি হবে। ঈদের যেই বাজার, সেই বাজারে আবার 20 টাকা বাড়তে পারে। ভাই যেটা বললো 700 টাকা কেজিতে পাওয়া যাবে মাংস, যদিও আমার মনে হয় যে অন্য অন্য জায়গায়ও মাংসের দাম সেই সময় একটু বাড়বে, এটাই স্বাভাবিক আমাদের দেশের প্রেক্ষাপটে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে আছে জানাতে পারেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আছে তাদের দেখার ব্যবস্থা করে দেবেন। বিদায় নিচ্ছে আজকের মতো পুরান ঢাকার আগামা সিলাম থেকে এই মেহেদি গোস্ত বিতান। আসসালামু আলাইকুম।